দর্শক, ইনি হচ্ছেন দক্ষিণ ৩২ গ্রামের প্রয়াত হাসান খন্দকারের স্ত্রী। তার সন্তান মানিক তার উপর যে পাশবিক নির্যাতন চালিয়েছে সে ব্যাপারে আমরা তার কাছ থেকে শুনুন তাহলে। বাবা শোনো, আজ কম করি ৫০-৬০ বছর থেকে আমি সংসার করলাম তোমার চাচার হাতের এই ওয়াল গাঁথা। সে আমাকে ঢুকতে দেবে না, ওই ওয়াল আমার মেয়ে জামাই ওই রুম করি সেখান থেকে বাড়ি করে দিল। এখন আমি এই ঘরে ঢুকছি বাবা, এখানেও সে থাকতে দেয় না। কে কে সেটা কে? ছেলে। কি নাম? নুরুল ইসলাম মানিক। আচ্ছা। এখন আমার বেড়া দিয়ে আমার ঘর দুয়ারে ঘিরে নেছে, সামনে গাছ লাগাইছে সুপারি গাছ, এখন ঘিরে নেছে সে। তা আমি এই ঘরে থাকবো না, মিটার কাঠি নিয়ে বিদ্যুৎ অফিসে দিয়েছে, সে সিলিন্ডার করছে, আমি কেমন করে থাকবো? এই জন্য আমি মেয়ের বাড়িতে আসি, কয়েকদিন থাকি। দর্শক, এতক্ষণ শুনলেন সেই অসহায় মায়ের কাহিনী। এখন দেখুন কিভাবে তার সন্তান মানিক পাশবিক নির্যাতন করেছে তার দৃশ্য। কোনো সন্তান কি পারে জন্মদাতা মায়ের উপর এমন নির্মম নির্যাতন করতে? বিধাতা কি সইবে এই অন্যায়? এর প্রশ্ন আজ আপনাদের কাছে। দুঃখিনী মা এই বিষয়ে লালমনিরহাট জেলা পুলিশ সুপারের নিকট এই মানবিক নির্যাতনের সুবিচারের প্রার্থনা করেছেন। আদিতমারি উপজেলার দক্ষিণ ৩২ গ্রাম থেকে রবিউল ইসলাম বাবুল, ভোরের কাগজ, লালমনিরহাট।